শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। হ্যাঁ, গানের আয়োজন নিয়েই শুরু করছি আজকের সকালটা। সবাইকে জানাই শুভ সকাল বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং সকালের শুভেচ্ছা। আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে, আর যেরকমটা বলছিলাম যে গানের আয়োজন নিয়ে শুরু হবে আমাদের আজকের সকালটা। তরুণরা আমাদের এই প্রজন্মটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, অর্থাৎ আমাদের আগামী যেই বাংলাদেশ, এই বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তরুণরা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে। আজকে কিন্তু আমরা সেরকমই একজন তরুণ শিল্পী আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সাব্বির আহমেদ। চলুন তাকে স্বাগত জানাই। সাব্বির আহমেদ, স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সবসময় ভালো থাকার চেষ্টা করি। সবসময় ভালো থাকার চেষ্টা করেন, খুবই ভালো কথা। এবং আমার মনে হচ্ছে যে খুব আপনি লজ্জা পাচ্ছেন না, নার্ভাস, বুঝতে পারছি না। যাই হোক, আমরা নিশ্চয়ই গাড়ি চলে গেলে আমাদের সময়টা আরো ভালো কাটবে। আমরা একটু দিন তারিখটা জেনে আসি। দর্শক, আজকের দিন তারিখটা জানিয়ে দিচ্ছি। আজ বাংলা 13 চৈত্র 1425, ইংরেজি 27 মার্চ 2019 সাল বুধবার। আর আমাদের তরুণ শিল্পী আজকে আমাদেরকে কি গান শোনায় তার মুখ থেকেই শুনবো। চলুন চলে যাই গল্পে। সাব্বির আহমেদ, আপনার গানের শুরুর কথা শুনবো, তবে তার আগে একটু জানতে চাই, যেহেতু আপনি তরুণ মানুষ, কি করছেন গানের পাশাপাশি? আর কিছু করছেন কি? জি, গানের পাশাপাশি আমি স্টাডি করতেছি। আচ্ছা, পড়াশোনা করছেন কোন সাবজেক্টে? আমি ব্যবস্থাপনা বিভাগে আছি। ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করছেন। তো গান নিয়ে কাজ করার চিন্তাটা কিভাবে এলো মাথায়? গান নিয়ে কাজ আমি আসলে নিজেও জানি যে গান আসলে আমি যে গানের সাথে সম্পৃক্ত হয়ে যাব, যতদিন যাচ্ছে আর কি গানের প্রতি তত মানে আমি ভালো লাগা বাড়ছে। তো ছোটবেলা থেকে কি গানের চর্চাটা করতেন? ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন গান শিখতাম। তারপরে আপনার কিছুটা ব্রেক ছিল। যখন আবার আপনার কলেজ লাইফে উঠলাম তখন দেখা যাচ্ছে যে আমি গাইতে পারি, এটা মানে আমার স্যার ছিল, তিনি আমারে প্রকাশ করলো যে হ্যাঁ তুমি গাইতে পারো তো। আর যখন আমি ক্যাম্পাসে আসলাম, যখন ভার্সিটিতে, তখন আমার ফ্রেন্ডরা সাথে আড্ডা দিলাম, তখন বলতে তুই তো ভালো গাস, তোর দ্বারা সম্ভব আসলে। আচ্ছা, মানে তারাই উৎসাহ দিল, এরপর থেকে চর্চাটা চলছে। তো গিটার বাজানো, সেটা তো শেখার একটা ব্যাপার রয়েছে। গিটার কিভাবে বাজানো শিখলেন? গিটারটা আমি ফার্স্ট আমার বড় ভাই ছিল রিয়াদ ভাই, তার কাছে কিছুদিন শিখছিলাম। তারপরে তার কাছে আর যাইতে পারি নাই। তারপরে আমি আসলে ইউটিউব থেকে দেখছি আর কি। ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে দেখে শিখে নিলেন? টিউটোরিয়াল থেকে। আচ্ছা। আর যার কাছে পাইতাম তার কাছে আর কি শেখানো, মানে শেখার তো শেষ নেই। একজন বাজাইতেছে, ওটা ফলো করতাম, সে কিভাবে বাজাইতেছে নেওয়ার চেষ্টা করতাম আর কি। আচ্ছা, এইভাবে আর কি। তো আপনি আসলে মূলত কি ধরনের গান করছেন? মূলত আমি আসলে ফোক করি বেসিক্যালি। ফোকের পাশাপাশি আমার নিজস্ব কিছু গান আছে, ওই গান নিয়ে কাজ করি। অন্যের গানও পাশাপাশি সুর করি, এগুলোই আর কি। মানে গান সুর করছেন, সেই সাথে নিজেরও কিছু মৌলিক গান রয়েছে? হ্যাঁ, নিজের কিছু গান আছে মৌলিক। আবার বললেন যে লোকসঙ্গীতটা বেশি করেন। তো আপনি বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ? জি, আমি শেরপুর থেকে আসছি। আচ্ছা, সেখানকার লোকসঙ্গীতগুলো কি চর্চা করেন? করা হয় তো বেসিক্যালি মানে ফোকটা আমাদের শেরপুরের আঞ্চলিক গানের পাশাপাশি ফোক গানগুলো নিয়ে আজকে কাজ করা হয়। আচ্ছা, তো আমরা আজকে গানে চলে যাই, নিশ্চয়ই আবার গল্প করব। কি গান শোনাবেন প্রথমেই? যেহেতু প্রথমে আমি চাচ্ছি যে আমাদের একটা ব্যান্ড ছিল আওয়াজ। আচ্ছা। তো ওই ব্যান্ডের লিরিক্স আমিও লিখতাম, পাশাপাশি আমার একটা ছোট ভাই ছিল জরুল হক জনি, সেও আমাদের ব্যান্ডের লিরিক্স লিখতো। আমি চাইতেছি যে ওই গানটা গাইতে, আর ওই গানটার সুর আমি নিজেই করছি। আচ্ছা আচ্ছা, শুনি আমরা। সে আমার বোঝে না ভালোবাসা, খোঁজে না সে আমায়, খোঁজে না আমার আশা, যেন মাঝি পথে থমকে দাঁড়াই, জীবনের নানা গল্প বাকির খাতাই পুরোটা জমে অবুঝ দিনের গল্প, বাকির খাতাই পুরোটা জমে অবুঝ দিনের গল্প।
চাইনি তোকে ভুল করে, চাইনি শখের বসে, তবে কেন আমায় সে হারাবে ভালোবেসে অবশেষে। যেন মাঝি পথে থমকে দাঁড়াই, জীবনের নানা গল্প বাকির খাতায় পুরোটা জমে অবুঝ দিনের গল্প, বাকির খাতায় পুরোটা জমে অবুঝ দিনের গল্প। বাহ, চমৎকার। খুবই মিষ্টি গলা এবং এত সুরটা এত সুন্দর। তো এই যে গান লিখছেন, তারপর সুর করছেন, এই গানগুলো আসলে সংরক্ষণের কি কোনো অ্যালবাম বা কিছু কি আছে আপনাদের? অ্যালবাম তো হবে না, অ্যালবাম সামনে করার চিন্তা ভাবনা আছে, করব। কিন্তু ট্র্যাকগুলো হচ্ছে, ট্র্যাকগুলো আর কি হচ্ছে, পাশাপাশি আমরা স্টেজেও আমাদের নিজস্ব ট্র্যাকগুলো করতেছি আর স্টেজ পারফরম্যান্স করছেন। জি। আচ্ছা, ব্যান্ডের কথা বলছিলেন, আওয়াজ, জি। তো ব্যান্ডটা কি এখনো রয়েছে? জি, এখনো কাজ করছেন? জি, কাজ করতেছি এখনো। আচ্ছা, সেখানে ভোকাল আপনি? জি, আমি আমার পাশাপাশি আরো ভোকাল আছে, সবাই মিলেই কাজ করছেন। তো এই ব্যান্ডটা কবে থেকে ফর্ম করলেন, কবে থেকে শুরু হলো কাজ? ব্যান্ডটা হচ্ছে আমরা যখন ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে উঠছিলাম, আজ থেকে আপনার 3 বছর আগে, তখন আপনার ওইখান থেকে শুরু আর কি। আচ্ছা, কলেজের আমাদের ক্যাম্পাসের ফ্রেন্ডরা মিলে শুরু করছে আর কি, সেখান থেকে। আমরা আরেকটা গান শুনবো, কি শোনাবেন এখন? এখন একটা লোকগান হবে? জি, ঠিক আছে, আমরা শুনি। একটা ফোক লোক। আপনি ফোক গান যেটা আপনার পছন্দ সেটাই করতে পারেন। খবরদার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডোবে না, খবরদার। সাড়ে 3 হাতে নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাতে নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকাটা বাইতে আমার গো মন মাঝি রে আর হইল গোরা রে, মন মাঝি খবরদার।
রে মাঝি মন মাঝি রে এদিক ওদিক যায় মাছ ধরলে উঠিয়া রে মাঝি মন মাঝি রে ওদিক এদিক যায় পেছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার আমার মন মাঝি খবরদার আমার মন মাঝি খবরদার। বাহ সাব্বির, আপনার মিষ্টি গানে আবারও ফিরবো নিশ্চয়ই, একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন তরুণ সঙ্গীত শিল্পী সাব্বির আহমেদ, তাকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরবো। দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকালের আয়োজন শুভ সকাল বাংলাদেশে। আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে। আর হ্যাঁ, খুব সুন্দর একটা সময় কাটছে আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে রয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী সাব্বির আহমেদ। চলুন তার কাছেই চলে যাই। সাব্বির, গান শুনছিলাম এবং ব্যান্ডের কথা শুনছিলাম। 2 বছর হয়ে গেছে ব্যান্ডের। তো ব্যান্ডের যে গানগুলো, সেই গানগুলোর মধ্যে প্রথম যে গানটা ছিল সেটার কথা একটু শুনি, যে প্রথম গানটা যখন করেছেন, যদি কোনো স্মৃতি থাকে ছোট্ট করে। হ্যাঁ, আমরা আমাদের ব্যান্ড যে গানটা দিয়ে প্রথম রিলিজ হয়েছিল এই গানটা এখন আর কি করার চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি গানটা। এই গানটা হচ্ছে মৌলিক গান। লিখেছেন কে এটা? হ্যাঁ, গানটি লিখেছি আমি নিজেই, সুর আমি নিজেই করেছি। আচ্ছা, আপনার সুর এবং লেখায় গানটা হয়েছিল। ঠিক আছে, শুনি। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইয়া, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল, ভালোবাসা আদর কইরা দিমু গোলাপ ফুল। আরে শাড়ি দিমু চুড়ি দিমু দিমু গলার হার, তোমায় নিয়ে ঘুরতে যামু কক্সবাজার। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই হাসি হইল আমার গলায় ফাঁসি। তোমার মুখের হাসি বড় ভালোবাসি, সেই
ভালোবাসা করবো আমি বিয়া। বাহ, খুব দুষ্টু দুষ্টু প্রেমের একটা গান। তো এটা আপনাদের প্রথম গান ছিল, আপনার এই গান গাওয়া এবং সুর করা। তো এই ব্যান্ড করতে গিয়েই 2 বছরের মধ্যে নিশ্চয়ই অনেক মজার স্মৃতি আছে, তো আমাদের সাথে যদি কোনো মজার ঘটনা শেয়ার করেন। মজার স্মৃতির মধ্যে একটা আছে, যখন ফার্স্ট আমি ক্যাম্পাসের মধ্যে গিটার নিয়ে যাইছিলাম, তখন আমাকে এক বড় আপু ডাকছিল যে ভাইয়া এদিকে একটু আসেন। তো আমি নিয়ে গেছি, আমাকে বললো যে ভাইয়া আপনি একটা গান বলেন। তখন আমি গিটার বের করে গান, তখন ওইভাবে আমি গিটারটা প্লে করতে পারি না, যেটুকু পারি ওইটুকুর মধ্যে গান ধরলাম। দেখা যাইতেছে যে গান গাইতেছি, এর মাঝখানে দেখা যায় যে আমি মাঝখানে, আমার সবাই আমার গিটার ধরছে আর কি। আচ্ছা আচ্ছা, গান শোনার জন্য আমি সবার মাঝখানে। এই মজাটা মানে খুব মজা লাগছিল যে আমার মতো একজন ক্ষুদ্র মানে মানুষ সবাই এত আগ্রহ নিয়ে গান শুনছে, যখন আপনি ভালো করে গিটার প্লেও করতে পারেন না ওই সময়ে। বাহ, তো আজকে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আজকে আপনাকে এখানে পেয়েছি, তো আমরা আর সময় নষ্ট করব না, আরেকটা গান যদি ছোট্ট করে শুনিয়ে ফেলেন, কি শোনাবেন? এখন যে গানটি করব এই গানটি আমার নিজের সুর করা, নিজের লেখা। আমি এই গানটি করব আর কি। তোমায় আমি কত ভালোবাসি, তোমায় আমি ভালোবেসে সব দিতে রাজি। তুমি আমার রাগ অভিমান কান্না হাসি, তুমি আমার রাগ অভিমান কান্না হাসি, তাই তো তোমায় এত ভালোবাসি। তোমায় আমি কত ভালোবাসি, ভালোবেসে তোমায় আমি সব দিতে রাজি। তোমায় আমি কত ভালোবাসি, ভালোবেসে তোমায় আমি সব দিতে রাজি। আমরা দেখতে দেখতে অনেকটা সময় পার করে গেছে, হয়তো আমরা খুব বেশি সময় পাবো না। একটু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদি একটু জানি, কি করতে চাচ্ছেন গান নিয়ে, আরো কি কাজ করার ইচ্ছা আছে? যেহেতু বাংলাদেশের সঙ্গীতে পদার্পণ করেছি, যেহেতু পা দিয়েছি, তো আমার কাছে একটা চাওয়া আর কি, যেন বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে যেন আমি মরে যাওয়ার পরে যেন আমার পদার্পণটা রেখে যেতে পারি, এইটুকু আমি করতে চাই আর কি। যেন আমার স্মৃতিটা যেন থাকে, যে তার গানগুলো যেন থাকে আমি মারা যাওয়ার পরেও। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আসলে সফল হতে চাচ্ছেন, তো এই যে সঙ্গীত চর্চা করছেন, হ্যাঁ, এবং আমি জানি যে আমরা শুনলাম যে আপনি আসলে স্টুডেন্ট এখনো, তো এখনো আপনার হয়তো আরো অনেক দূর পাড়ি দিতে হবে, হ্যাঁ, বোধ আপনার পড়াশোনার দিক থেকে কিংবা আপনার প্রফেশনাল লাইফে। তো প্রফেশনালি কি পড়াশোনা শেষ করে প্রফেশনালি কি আসলে গানের সাথে থাকার ইচ্ছা আছে? প্রফেশনাল ওইভাবে এখনো চিন্তা করি নাই, যদি সময় সুযোগ ওইভাবে হয় তো ইনশাআল্লাহ প্রফেশনাল ভাবে ঢোকার চিন্তা ভাবনা আছে। আপনার পরিবারের কতটুকু সাপোর্ট আছে এটার পেছনে? ফ্যামিলির সাপোর্ট নেই বললে চলে, যতটুকু সাপোর্ট পাইছি আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বন্ধু, আসলেও আমাদের বন্ধুর জন্য আমি যতটুকু আগাইতেছি আমার বন্ধুর জন্যই, ওরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। সত্যি কথা বলতে ফ্যামিলি থেকে সাপোর্ট ওইভাবে নাই, যা হইতেছে ফ্রেন্ডরা বলতেছে হ্যাঁ তুই গাইতে পারবি, তুই কর, তোর দ্বারা সম্ভব, তো তাদের সাপোর্টে এগিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই ভালো কিছুই হবে। আমরা একেবারেই শেষের দিকে আমরা আরেকটা গান শুনবো আপনার কাছ থেকে, সেটা শুনতে শুনতে চলে যাব, তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে একটি বলতে চাই, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুন্দর সুন্দর আপনাদের গান উপহার দিতে পারি, সুন্দর সুন্দর গান যেন সুর করতে পারি, ভালো মতো যেন আপনাদের নতুন নতুন গানগুলো উপহার দিতে পারি, এইটুকু করবেন আর কি। অনেক ধন্যবাদ সাব্বির আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা গানে ফিরবো, আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের সকালের আয়োজনে। আমরা আমাদের সঙ্গীত শিল্পীর কাছ থেকে একটা সুন্দর গান শুনতে শুনতে আজকের সকালের আয়োজনটা শেষ করব, কিন্তু সকালটা তো শেষ হবে না, আপনাদের বাকি সময়টা অনেক অনেক ভালো কাটবে, কাজগুলো সুন্দর করে হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। গানটা শুনবো, এটা কি ফোক গান? জি, এটা ফোক।
ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু, কান্দায়ও না বেশি আর, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা কার, হাই রে তুমি হইলা কার। আমার ঘরে আগুন দিয়া তুমি হইলা কার, হাই রে তুমি হইলা কার। সেই আগুনে জ্বইলা রে বন্ধু, সেই আগুনে জ্বইলা রে বন্ধু, পুরি তোমায় বারে বার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু,